একাদশে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়, তাই টুর্নামেন্টের ১২তম আসরে শুরু থেকেই ফেভারিট নৌবাহিনী। বিকেএসপি তরুণদের থেকে অভিজ্ঞতা এগিয়ে জিমি চয়ন কৃষ্ণরা, তবে খেলার মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। বিকেএসপির বারবার জোরালো আক্রমণে ভিত নড়েছে নৌবাহিনীর রক্ষণভাগের। জিমি মাইনুলদের তুখোর আক্রমণ রুখে দিয়েছে বিকেএসপির আশরাফুল লিমনরা। তাই তো বিজয়ী অধিনায়কের কণ্ঠেও বিকেএসপির খেলোয়াড়দের মুগ্ধতা। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি বলবো বিকেএসপি আপকামিং প্লেয়ার এবং তারা অনেক ভালো প্লেয়ার, তারা একটা প্রশিক্ষণে থাকে। এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি দেশ সেরা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। শট নির্বাচন ও পাসিং গেমে দুর্বলতা ছিল স্পষ্ট। স্ট্রাইক পেনাল্টি পেয়েও মিস করেছেন এই স্ট্রাইকার। তবে আসন্ন এসএ গেমসের দিকে তাকিয়ে জিমি। এসএ গেমসের আগে এই ধরনের একটা টুর্নামেন্ট দরকার এবং আমরা যদি আরো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি সাব গেমসকে সামনে রেখে, সেটা আমাদের জন্য আরো ভালো হবে। দল হারলেও বিকেএসপির ঘরে দুটো ব্যক্তিগত সেরা অর্জনের খেতাব। টুর্নামেন্টে এসেই বাজিমাত করেছেন রাব্বি আশরাফুলরা। জীবনের প্রথম বড় কোনো মঞ্চে খেলতে পেরে বেশ খুশি তারা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাও বিকেএসপির ছাত্ররা। বাংলাদেশের মাটিতে আমার প্রথম সিনিয়র গেমে বেস্ট প্লেয়ার, অনেক এক্সাইটেড লাগতেছে। মানে আমার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য প্রথম স্টেপ হিসেবে আমি এটাকে ধরে নিই। তো এখানে এত বড় বড় প্লেয়ার ছিল, জিমি ভাই ছিল, চয়ন ভাই ছিল, এদের সাথে খেলছি, খেলার পর হাইসিস করা হয়েছে, অবশ্যই ভালো লাগছে। বিজয়ের মাসে বিজয় দিবস হকি টুর্নামেন্টের সফলতা ছড়িয়ে পড়ুক সবখানে। হকিতে ফিরুক সুদিন, এমনটাই প্রত্যাশা সকলের। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।